আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কিন্তু অনেক ধৈর্য ছাড়া কিন্তু ফেসবুকে কাজ করা কখনোই সম্ভব না। ১ থেকে ১.৫ বছর আপনার বিনা পয়সায় পরিশ্রম করতে হয়। তারপরে যে হয়তোবা ফেসবুকের পেমেন্ট পাওয়া যায়। আসলে ফেসবুকে কাজ করতে গেলে ১ম এ ধৈর্যের পরীক্ষাই দিতে হয়। তারপরে আপনার কাজের দক্ষতা। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকে কাজ করতে পারবেন না। কারণ বিনা পয়সায় ১.৫ বছর সার্ভিস দেওয়া কিন্তু কম কথা না। আর ফেসবুক পেজের পিছনে কিন্তু দিনের ২৪ ঘন্টার ২০ ঘন্টাই দিতে হয়। আমরা মনে করি পেজে হয়তোবা ভিডিও ছাড়লেই টাকা ইনকাম করা যায়। অতটাও কিন্তু সহজ না। পেজে কিন্তু সারাদিন অ্যাক্টিভ থাকতে হয়। অন্যের ভিডিও দেখতে হয়, ভিডিওতে কমেন্ট করতে হয়, নিজে ২টা ৩টা করে রিলস দিতে হয়, একটা করে বড় ভিডিও দিতে হয়। আর এই ভিডিওগুলো কিন্তু আপনি যখন কাজ করবেন তখন তৈরি করতে হবে, তারপরে এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, তারপরে আপলোড এগুলো কিন্তু অনেক কষ্টের কাজ এবং সময়ের কাজ। আর বিশেষ করে ধৈর্যের কাজ। আর এই একটা ভিডিও করতে যে আপনি যে কাজটা করছেন হয়তোবা যারা ভিডিওটা দেখেন মনে করেন যে কাজটা করছে তখন ভিডিওটা করে নিচ্ছে হয়ে গেল। আসলে কিন্তু তা না। এই কাজটা করতে যদি এমনিতে আমার ১০ মিনিট সময় লাগতো তাহলে ভিডিও করতে গেলে সেইটার সময় আধা ঘন্টা লেগে যায়। ভিডিও করে কোনো কাজ করতে গেলে তার সময় ডবলেরও বেশি লেগে যায়। কাজে সবসময় দেরি হয়। তো আমারও কিন্তু ফেসবুকের পেমেন্ট না এটা। আমার এটিএম কার্ড থেকে আমি টাকা তুলতে এসেছিলাম। আপনাদের সাথে একটু মজা করলাম যে ফেসবুকের পেমেন্ট পেয়েছি। আমার অ্যাকাউন্টের থেকে কিছু টাকা তোলার দরকার ছিল। সেই টাকাটাই তুলতে এসেছিলাম। তো গোসল করে খাওয়া-দাওয়া করে বিকালবেলা চলে এসেছিলাম ৩ জন মিলে। আর এই যে এটিএম বুথ থেকে টাকা তুলে নিচ্ছিলাম আর ভাবছিলাম কবে যে আমার অ্যাকাউন্টেও এভাবে ফেসবুকের টাকা আসবে আর আমি ফেসবুকের টাকাটা এভাবে তুলতে পারবো। সেই কথাটাই চিন্তা করছিলাম আর আমার ছেলেও দেখুন কিভাবে আনন্দ করছে। তো এরপরে আমরা একটু চিতই পিঠা কিনতে চলে এসেছি। শীতকালে এই চিতই পিঠাটা খেতে খুবই মজা লাগে কিন্তু আর খুবই স্বাদের একটা পিঠা। সব কিছুর সাথে খাওয়া যায় যেমন মনে করেন গোশ, তারপরে যে গুড় আবার এই যে ভর্তাগুলো তো আছেই। তো দেখে নিচ্ছিলাম কি ভর্তা আছে। আমি যদিও এই ভর্তাগুলো দিয়ে খাবো না, আমি বাড়িতে যেয়ে গুড় দিয়ে খাবো। গরম চিতই পিঠা আমার গুড় দিয়ে খেতেই মজা লাগে। আমার হাসব্যান্ড খাবে তার জন্য ভর্তাগুলো নিয়ে নিচ্ছে। তো এই যে দেখুন বাড়িতে এসে গরম চিতই পিঠা এরকম ঝোলা গুড় দিয়ে খেলে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর আমার খুবই মজা লাগে। গ্রামের বাড়িতে এইভাবেই কিন্তু গ্রামের মানুষ ঝোলা গুড় দিয়ে চিতই পিঠা বানিয়ে খায়। তারা ভর্তা বা গোশ দিয়ে ততটা খায় না, যতটা গুড় দিয়ে খায়। তো সাথে পুরিও কিনে এনেছিলাম, সেইগুলোও খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।